একদল কালো পিঁপড়া এবং একদল লাল পিঁপড়াকে আপনি যদি একটা বয়ামে রেখে দেন তাহলে স্বাভাবিকভাবেই সেখানে কিছুই ঘটবে না। তারা নিজেদের মতো নিজেদের কাজ করে যাবে। কিন্তু বিপত্তি ঘটবে তখনই যখন আপনি বয়ামটাকে ধরে ঝাঁকিয়ে দিবেন। তখন লাল পিঁপড়াগুলো কালো পিঁপড়াদেরকে মারতে শুরু করবে এবং কালো পিঁপড়াগুলো লাল পিঁপড়াদেরকে মারতে শুরু করবে। কালো পিঁপড়াগুলো ভাববে লাল পিঁপড়াগুলো তাদের শত্রু, আর লাল পিঁপড়াগুলো ভাববে কালো পিঁপড়াগুলো হয়তোবা তাদের শত্রু বা তাদেরকে মারতে চায়। আমাদের বাস্তব জীবনে এবং আমাদের আশেপাশে কিন্তু এমন অনেক লোক আছে যারা দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাঁধিয়ে দিয়ে সাইড থেকে ফায়দা নেয় এবং সুবিধা ভোগ করে, দূর থেকে সেটা উপভোগ করে। তাই দুই পক্ষের মধ্যে গ্যাঞ্জাম বাঁধানোর আগে অবশ্যই আপনারা ভেবে দেখবেন যে মাঝখান থেকে বয়ামটা ঝাঁকিয়ে দিল কে। আর একবার যদি এ ধরনের লোককে ফাইন্ড আউট করতে পারেন, আশা করি বাকি জীবনে আর তাদের সাথে কোনো সম্পর্ক রাখবেন না। কারণ এই ধরনের লোকরা ঝামেলা বাঁধিয়ে দিয়ে দূর থেকে নিজেদের ফায়দা উসুল করে নেয়। তো যাই হোক, অনেক জ্ঞান দিয়ে ফেললাম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি চিকেন রান্না করছিলাম। তো চিকেনের পিসগুলো প্রথমে একটু লবণ হলুদ মাখিয়ে আমি হালকা করে ভেজে নিয়েছি। তারপরে যা যা মশলা দেয়া দরকার মশলা কষিয়ে চিকেনের পিসগুলো দিয়ে একটু কষিয়ে নিব। আর চিকেনের মধ্যে আমাকে আলু এবং রসুন দিতেই হবে, কারণ আমার মেয়ে এবং মেয়ের বাবা দুইজনই আলু এবং রসুন খুবই পছন্দ করে। ওরা দেখা যাবে যে চিকেনই পরে পড়ে থাকবে কিন্তু আলু শেষ হয়ে যাবে, রসুন শেষ হয়ে যাবে। আপনাদের বাসাতেও কি চিকেন রান্নায় এরকম আলু এবং রসুন দেয়া হয়? তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের দিকে। আমি এখানে সুন্দর মতো অনেকক্ষণ কষিয়ে নিয়েছি। পরিমাণ মতো সবকিছু হয়েছে কিনা সেটাও আমি চেক করে দেখেছি। এখন একটু সামান্য পরিমাণ ঝোল দিয়ে আমি রান্নাটা নামিয়ে নিব। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সেই সাথে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।